খিলক্ষেত থেকে মতিঝিল 10টার সময় শুরু হওয়ার কথা ছিল, এখনো বাস পাইনি। হোপফুলি পাবো খুব তাড়াতাড়ি। আমরা যে ট্রেন ধরবো আদৌ এই ট্রেন আসবে নাকি না বলতে পারছি না। এনে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি, এখনো বলতে পারি না ট্রেন কই। তো আমরা যাব উত্তর আজমপুরে, কিন্তু কোনো ট্রান্সপোর্ট তেমন পাচ্ছি না যে যেখানে আমরা দুজন উঠতে পারি। আমি যাব শান্তিবাগ, এখন কীভাবে যাব? 6 নম্বর বাস হচ্ছে আমার জন্য অ্যাভেলেবল। 6 নম্বর বাসটা আমি উঠতে যাচ্ছি, একটা পাওয়া যাচ্ছে মনে হয়। এখান থেকে একটু নিউ মার্কেট যেতে হবে আজকে আমার। তো উইনার একটা বাস আছে রুট নাম্বার 3 সম্ভবত, তো উইনারের জন্য অপেক্ষা করছি। 10টার সময় রওনা হওয়ার কথা ছিল, 40 মিনিট পার হয়ে গেল। অনেক গরম, সিট পেলাম না, দাঁড়িয়ে যাচ্ছি। Dhaka is a city of 15 million people, and it's an incredibly densely populated city. This situation causes enormous amount of problems that contribute to Dhaka being right at the bottom of the livable cities index. One of the major issues here is the transport, the traffic jam that just never goes away. এখন বাজে 11:40, আমরা 10:30 সময় রওনা হয়েছি। 1 ঘন্টা 10 মিনিটে আমরা ফার্মগেটে আসলাম খিলক্ষেত থেকে। আমাদের যাত্রা প্রায় শেষ, আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। এখনো প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টাতে এই পর্যন্ত আসলাম। একটু কষ্ট লাগলো। কষ্ট কিসের? অনেক গরম ছিল। গরম, ফ্যান নাই। ফ্যান নাই। অনেকজন লোক ছিল, সো দাঁড়ায় থাকতে হলো প্রথম 20 মিনিট। 20 মিনিট। আমাদের যাত্রা এখানে শেষ হলো। আমরা এসে এখন দাঁড়িয়ে আছি মতিঝিল বকচত্বর, এখানে বকচত্বরটা ওইখানে। আমাদের 2.5 ঘন্টা লাগলো, 10টার সময় শুরু করেছিলাম, 10:30 সময় বাস পেলাম, এখন বাজে 12:30। ঠিক 2.5 ঘন্টায় আমরা খিলক্ষেত থেকে মতিঝিল বকচত্বর এসে পৌঁছালাম। One of the major issues here is the transport, the traffic jam that just never goes away. Now, we realised that the existing approaches to fixing Dhaka's transport problems were centred around building flyovers and metro rails. Now, these are all great initiatives, they're fantastic, and in the long run, they're really going to contribute to fixing Dhaka's transport problems. ট্রাফিক জ্যামে লোকজন আটকে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, জ্বালানি নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সমস্যাটা তো রিয়েল, কাজে এইটার সমাধান তো এই মুহূর্তে একটা বড় ব্যাপার। আমরা চাচ্ছি সমস্যাটার যে প্রকৃতিটা সেটা একটু ভালো করে বুঝতে, তো সেটা আমরা বুঝতে চাচ্ছি। যারা এই সমস্যায় ভোগেন, যারা গাড়িতে চড়েন, ট্রেনে চড়েন, সব, এবং যাদের ব্যক্তিগত গাড়িতেও চড়েন, তারা সবাই কিন্তু সমস্যার ভুক্তভোগী। যারা রিক্সা চলেন তারা ভুক্তভোগী। তো আমরা ভুক্তভোগীদের একটা যেটা আমরা বুঝলাম যে যারা এই মুহূর্তে গণপরিবহনে চড়েন না, তাদের একটা অংশকে যদি গণপরিবহনে ফিরিয়ে আনা যায়, তাহলে সম্ভবত সমস্যাটা একটু কমে।
প্রথমে এমন সব ছেলে মেয়েকে খুঁজলাম যারা এখন গাড়িতে চলাচল করে, বাসে যায় না। কেউ কেউ আগে বাসে যেত, এখন আর যায় না। তো তাদেরকে বাসে ফিরিয়ে আনার জন্য আমাকে প্রথমে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে যে তারা কেন যায় না, বাসে কেন ওঠেন না। সেটা করার জন্য, সেটাকে চেক করার জন্য, সেটাকে বোঝার জন্য ভালো রাস্তা হচ্ছে তাদেরকে আরেকবার বাসে পাঠানো। আঙ্কেল, আপনি কি সবসময় বাসে যাওয়া আসা করেন? এখানে লেখা যে মহিলা শিশুদের জন্য একটা জায়গা আছে, যে 9টা সিট বুক করা, কিন্তু এখানে ওভাবে কেউ ফলো করে না, সিস্টেমটা ফলো করে না। এটা একটা রুল করে দেওয়া উচিত যে ফার্স্ট কয়েকটা সিট মেয়েদের জন্য, আর মেয়েরাই খালি বসতে পারবে, আর কেউ বসতে পারবে না। এরকম একটা রুল থাকলে ভালো হয়। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে যে বাস পুরা রাতেরবেলা, এখানে দেখলাম একটা মাত্র লাইট, সো রাতেরবেলা মেয়েদের এখানে বাসে ট্রাভেল করার জন্য অনেক ডিফিকাল্ট হবে। পুরা অন্ধকার থাকে আই গেস, কারণ এখানে মাত্র একটা লাইট। এদের সমস্যা নিরূপণ করার জন্য এদেরকে কোনো স্টাডি করতে হয়নি, দে হ্যাভ টু টেক এ ট্রিপ। তারা গণপরিবহনে একটা জায়গা থেকে জায়গায় যেতে হয়েছে, যে তারা নিজে যা দেখেছে সেটাই সমস্যা। আজকে প্রথম আমরা বাসে চললাম এবং বাড্ডায় নেমে শাহবাগ থেকে আমরা বাড্ডায় আসলাম। আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেগে গিয়েছে। বাস আসার আগে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, রোদের মধ্যে কোনো ছায়া ছিল না এবং অনেক প্যাসেঞ্জারের মধ্যে আমরা গরমের মধ্যে অপেক্ষা করেছি। বাসে চড়ার সময় দেখা গেল যে অনেক মানুষ, সব স্পেশালি ছেলেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে করতে আমরা একেবারে কোনো মতে সিট পেয়েছিলাম। থ্যাঙ্কফুলি কয়েকজন ভাইয়া ছিল যারা উঠে গিয়ে আমাদের জন্য সিট করে দিয়েছিল। কিন্তু দেখা গেছে যে ওখানে গরমের অনেক সমস্যা, ফ্যান ছিল মাত্র একটাই, তাও ড্রাইভারের জন্য, এবং যেটা কাজ করে না। এবং লাইট, আমরা তো দিনের বেলা চড়েছি, লাইট ছিল মাত্র একটা, যে একটা বাস মিস করলে দেখা যায় যে আর বেশি বাস পাওয়া যায় না। এবং আরেকটা ভাইয়ের সাথে কথা বলে উনি বললো যে কোনো তথ্য মানে কোথাও দেয়া থাকে না, যে কোন বাস কখন আসবে, কোথায় যাবে, সবাইকে জিজ্ঞেস করে করে সেটা জানতে হয়। যে সব বাস স্ট্যান্ডে সব বাস আসে নাকি সেটা জানা যায় না। এবং একটা বাস আছে যে মহিলাদের জন্য, কিন্তু ওরা সেই বাসটা আসে আবার 1 ঘন্টা পর পর এবং সবখানে যায় না, তো সেটা একটা সমস্যা হয়ে গিয়েছে। তো অনেক ধরনের সমস্যা, কিন্তু বাসে চড়ে মনে হলো যে চড়া যায় এবং এখান থেকে আমরা আরও যদি ইচ্ছা করি তাহলে আমরা বাসে আরও চড়তে পারি। We realized that the existing approaches to fixing Dhaka's transport problems were centered around building flyovers and metro rails. Now these are all great initiatives, they're fantastic, and in the long run they're really going to contribute to fixing Dhaka's transport problems. But there's a fundamental issue here that Dhaka simply doesn't have enough road space and there's simply too many people. As Bangladesh approaches middle income status, the car population will likely explode. And unless there's a fundamental change in the way that we approach moving around Dhaka, the jam is never going to go anywhere. We're simply going to get more cars. অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল করছি, কিন্তু এখানে অবস্থা একটু খারাপ। মানে আমরা আসার পরই মানে আমরা যে ট্রেন ধরবো আদৌ এই ট্রেন আসবে নাকি না বলতে পারছি না। এনে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি, এখনো বলতে পারি না ট্রেন কই। কোনো স্কেডিউলও নাই, বলার কোনো ওয়েও নাই, কোনো কমিউনিকেশন সিস্টেম নাই, মানুষ তাড়াহুড়া করছে। বাট উই আর স্টিল এক্সাইটেড। আমরা প্রথমবার মতো যাবো, সো আমরা ওয়েট করছি।
টিকিট কাটলাম যাব ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর ওখানে কোনো কিছু লেখা নাই টিকিটের দাম কত বা কোনো এরকম বক্সে কিছু লেখা নাই কোনো ইনফরমেশন নাই প্রথমে ঢুকলো ট্রেনটা আউটলুক খুব সুন্দর উঠেই দেখলাম ফ্যান ট্যান আছে খোলামেলা ওই তো ওঠার সময় ধাক্কাধাক্কি অনেক ছিল মানে আমরা যেহেতু জীবনে উঠিনি মানে আমরা ইউজ টু ছিলাম না আমরা মহিলা বলে আমাদের সিট ছেড়ে দিল বসার জন্য একটা সিস্টেম মেনটেন করার জন্য বাইরে যেখানে সিস্টেম আছে যে এতজনের বেশি মানুষ একবারে এখানে ঢুকতে পারবে না আমি এক্সপেক্ট করিনি এত ক্লিন হবে যে বসার মতো আছে তো বাসের চেয়ে ট্রেন কেন ব্যবহার করেন জ্যামে পড়তে হয় আমরা মাত্র নেমেছি ট্রেন থেকে এমনিতে জার্নিটা ছিল 20 মিনিটে কিন্তু আমাদের ওয়েট করতে হচ্ছে লাইক 2.5 ঘন্টার মতো মানুষ অনেকজন ছিল ভিতরে কনজেস্টেড ছিল প্রথম যখন আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল সিকিউরিটিটা খুব ভালো ছিল জার্নিটা খুব ভালো ছিল আমি এরকম এক্সপেক্ট করিনি যে ঢাকায় ইন্টারসিটি এরকম একটা ট্রেন যায় এত কম সময় আমরা এক কোণা থেকে আরেক কোণা যেতে পারছি আমাদের প্ল্যাটফর্মে 2 ঘন্টার মতো থাকতে হয়েছিল ওটা যদি কমে যায় একটা প্রপার মনিটর বা বুলেটিন বোর্ড থাকে আমি বলবো পরপর যদি কয়টা ট্রেন থাকে আমরা সাকসেসফুল ছিলাম অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড কাঠামোগত পরিবর্তন যে অবশ্য দরকার সেটা নিয়ে বোধহয় কোনো বিরোধ নেই কিন্তু কাঠামোগত পরিবর্তনের সাথে সাথে যদি আমাদের এই মানসিকতার পরিবর্তন না ঘটে তাহলে আবার দেখা যাবে এই কাঠামোগত পরিবর্তনের পরে আবার 5 বছর পরে আবার 6 বছর পরে আবার জ্যাম তৈরি হবে কাজে এইটা দুটোই একসাথে হতে হবে একটা একটার পরিপূরক না একটা একটার কম্পিটিটর না আমরা অনেক কষ্ট করে 1 ঘন্টা পরে বাসে উঠতে পেরেছি তো বাসে ওঠার পরে আমরা মহিলাদের জন্য এখানে কিছু সংরক্ষিত সিট ছিল তো ওখানে আমার আপাকে বসিয়ে দিয়েছি এবং অন্যান্য আরও মহিলারা বসে আছেন আমরা এখন বনানী কাকলি মোড়ে শাহবাগ থেকে আমাদের ফার্মগেট আসতে প্রায় 45 মিনিট লাগলো আবার ফার্মগেট থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা এই শাহবাগ থেকে এত দূর আমরা 2.5 ঘন্টা হয়ে গেল আর জানি না আমরা উত্তরা পৌঁছাতে কতক্ষণ লাগবে এটা প্রায় আমাদের 2.25 ঘন্টার জার্নি হলো এবং খুব বড় এক্সপিরিয়েন্স দেখলাম অনেক কষ্ট যাত্রী সেবার মান খুব খারাপ যাত্রীদের জন্য বাস স্ট্যান্ড নাই যাত্রীদেরকে ঠিকমতো বাসের আরামদায়ক না আমরা বিজয় সরণে পার হয়ে গেলাম আমরা এই পর্যন্ত আসতে সময় লেগেছে আমাদের প্রায় 40 মিনিটের মতো লেগে গেল
শেষমেশ ফার্মগেট পর্যন্ত আসা গেল। এখন দেখি আমার নতুন গন্তব্য আরেকটা বাস আমাকে খোঁজা লাগবে এখন। আমরা যদি সংখ্যা যদি বাড়াতে পারতাম তাহলে মনে হয় আমরা যারা গাড়ি ব্যবহার করতে চাই তারা হয়তো সেই গাড়িগুলো আমরা ব্যবহার করব না। আগামীতে আমরা এই গাড়ি ব্যবহারের উপর যদি নির্ভরতা যদি কমাতে না পারি তাহলে আমাদের এই সমস্যা বাড়তে থাকবে। তার কারণ আমাদের রাস্তা হচ্ছে ছোট, এই ছোট রাস্তার মধ্যে কোনোভাবেই লক্ষ লক্ষ গাড়ি আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। And we want to investigate whether if we change our approach just a little bit, we can have a far more effective solution. And one thing we are certain of is that our lessons will help everybody understand the problem. বাড্ডায় আছি, মধ্য বাড্ডা, শাহজাদপুর, সুভাষতু, নজর ভ্যালি শপিং সেন্টারের সামনে। এখান থেকে একটু নিউ মার্কেট যেতে হবে আজকে আমার। তো উইনার একটা বাস আছে রুট নাম্বার 3 সম্ভবত। তো উইনারের জন্য অপেক্ষা করছি। 4টার দিক থেকে অপেক্ষা করছি, তো 10 মিনিট অলরেডি হয়ে গেছে। তো উইনার বাস আসলে উঠে পড়বো। জানতে পারলাম যে এখান থেকে এই বাড্ডা, মধ্য বাড্ডা থেকে নিউ মার্কেট যাওয়ার জন্য আরেকটি বাস আছে উইনার ছাড়া, সেটা হচ্ছে ফাল্গুনে টিকিট কেটে যাওয়া যাচ্ছে। উইনারটা যেটার কথা আমরা প্রথমে ভেবেছিলাম, উইনারটা হচ্ছে লোকাল বাস, তো ওটার টিকিট ভেতরে বিক্রি হয়। তো সম্ভবত ওটার ভেতরে জায়গা নাও পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ফাল্গুনটা ট্রাই করতে পারি। আমরা বেশ মারামারি করে একটু কষ্ট করে বাসে উঠলাম। অপেক্ষা করতে হয়েছে প্রায় 20 মিনিট, যদিও বাসটা 10-15 মিনিট পর পর আসার কথা। তবে এই যে দৈনিক যারা এই কষ্টটা করেন তাদের জন্য আসলেই যে কি সমাধান আছে আমাদের ভবিষ্যতে আমরা জানি না। আমরা চাচ্ছি যে আমাদের নীতি নির্ধারকরা এটা নিয়ে ভাবেন, জনগণের একটু স্বস্তির জন্য এবং জনসাধারণের যানবাহনে যাতে একটু কিছু উন্নতি ওনারা আনতে পারেন, আমরা আশা করছি। প্র্যাকটিক্যাল সমস্যা, যেমন একটা সমস্যা বারবার আসছে যে আমাদের বাস রুটসগুলি সবাই জানে না। আমি যদি আজকে বনানী থেকে চিন্তা করি রামপুরা যাব, আমি কয়টা বাস যেতে হবে, কোথায় কয়েকটা নম্বর বাস আমি জানি না। সেটা যদি জানা যেত তাহলে অনেকে হয়তো ইন্টারেস্টেড হতো। ছোট ছোট সমস্যা, বাসে বাতি নাই, সন্ধ্যার পরে ট্রাভেল করা যায় না, টিকিট কাউন্টার, টিকিট নিয়ে সমস্যা, একটা স্ট্রাকচারাল প্রবলেম বারবার উঠে আসছে। এটা সমাধান কি দেখতে হবে আমাদের, যে একদম মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তর জন্য যা দরকার তা নাই। We wanted to help understand the reasons behind people's decision making, and we wanted to help them understand what their impact has and what they can do to minimize their impact on their fellow citizens, their friends and family.